মানুষ ওখানে এটা চাষ করে নাই, এটা আল্লাহ প্রকৃতিগত প্রাকৃতিক সম্পদ, প্রকৃতির নিয়মে প্রাকৃতিকভাবে আল্লাহ আপনাকে এই সম্পদ দান করতেছেন। মাটির নিচের থেকে এই সারা পৃথিবীতে যত সম্পদ উৎপাদিত হয় এটা বেশিরভাগ সব কিছুর মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। এটা আল্লাহ মালিক, আল্লাহ এই নিয়ামত দান করে। আল্লাহ বলছেন যে আমি এই নিয়ামত আমি দিয়েছি, আর যদি তোমরা এই নিয়ামত খাওয়ার পরে বাড়াবাড়ি করো, জুনুবিহীন তোমাদের পাপের কারণে আমি তোমাদেরকে কি করে দেব, ধ্বংস করে দেব। যেভাবে আমি ধ্বংস করেছিলাম ফেরাউনকে, বলছেন শুধু ধ্বংসই করি নাই, ওয়াগরাকনা আলি ফিরাউনা কুল্লু কানু যালিমুন, শুধু তাদেরকে ধ্বংসই করি নাই, মিশিয়ে দিয়েছিলাম সাগরের মধ্যে। কারণ অকানু যালিমিন, মানুষ যখন জালেম হয়ে যাবে, অত্যাচারী শাসক হবে, অত্যাচার করবে এক শাসক আর এক শ্রেণীর উপরে, আর এক গোষ্ঠীর উপরে, আর এক কওমের উপরে, তখন আল্লাহ বলছেন তাদের পরিণত হবে ফেরাউনের মতো, তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেই জাতি, যে শাসক জুলুম হবে, জুলুমবাজ হবে, আল্লাহ তাদের পরিণতি ঘটাবেন ফেরাউনের দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়েছেন ফেরাউনের মতো, অর্থাৎ তারা বিলীন হয়ে যাবে, তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ বলছেন তোমরা সাবধান হও, তোমরা জুলুমকারী হয়েও না, কারণ তোমরা যখনই জুলুম করবে জাতির উপরে, সমাজের উপরে, দেশের উপরে, মানুষের উপরে, কোন শ্রেণীর উপরে, আমি সেই জাতিকে ধ্বংস করব। এটা কার ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ বলছেন কাজ্জাবু বি আয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম, যারা আমার নিয়ামতকে অস্বীকার করলো, যারা আমার এই নিয়ামত খাওয়ার পরে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে, আল্লাহকে পরোয়া করবে না, রাষ্ট্রের মানুষেরকে পরোয়া করবে না, মানুষের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে, সমাজকে হেয় করবে, সমাজকে ক্ষুণ্ণ করবে, তখন আমি সেই জাতিকে কি করবো? আহলাকনাহুম। আল্লাহর ওয়াদা এটা, যে তখন সেই জাতিকে আমি তাহাদেরকে আমি ধ্বংস করে দেব। কাদের মতো নিচ্ছিন্ন করবে আল্লাহ? কাদাবে আলী ফেরাউন। আল্লাহ উদাহরণ দিয়েছেন ফেরাউনকে দিয়ে, যে ফেরাউনের মতো ফেরাউনকে যে পরিণতি করেছিলাম, এই ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত বলবৎ রেখেছেন, যে ফেরাউনের যে পরিণতি হয়েছিল এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। কারণ আমি ফেরাউনকে ধ্বংস করেছিলাম, ফেরাউনকে নিমজ্জিত করেছিলাম। আল্লাহ বলছেন ওয়াগরাকনা আলি ফিরআউনা ওয়া কুল্লু কানু যালিমুন, ফেরাউনকে শুধু ধ্বংসই করি নাই, সাগরের মধ্যে ডুবিয়ে নিমজ্জিত করে দিয়েছিলাম। কারণ অকুল্লু কানু যালিমুন, তারা জালেম হয়েছিল, অত্যাচারী শাসক হয়েছিল। আপনি দেখেন বাংলাদেশের অবস্থায়, যত আপনি জুলুম করবেন তত আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই সাবধান করছি, আপনারা জুলুম থেকে ফিরে আসেন। জনগণের উপরে জুলুম করেন না, মানুষের উপরে জুলুম করেন না। কোন শ্রেণী, কোন পেশার, যে কোনো পেশার মানুষের উপরে, যার যে পেশা আছে সেই পেশায় সে জীবন নির্বাহ করুক, তার উপরে জুলুম করবেন না। তাকে জুলুম করলে আপনি টিকতে পারবেন না। এটা আল্লাহ উদাহরণ দিয়েছেন ফেরাউনকে দিয়ে, যে আপনি জুলুম থেকে ফিরে আসেন, আপনি নিজেকে জালেম হয়েন না, আপনি মানুষের উপর জুলুম করেন না, জালেম হয়েন না। আল্লাহ এই শিক্ষায় এই আয়াতের মাধ্যমে সূরা আনফালের 53 নম্বর আয়াত থেকে সারা বিশ্বের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ দিচ্ছেন, যে তোমরা যখন রাষ্ট্রের শাসক হও, যখন তোমরা রাষ্ট্রের প্রতিনিধি হও, তোমরা কারো উপরে জুলুম করবে না। তোমরা যদি জুলুম করো, তাহলে আমি উদাহরণ দিয়েছি ফেরাউন এবং তাদের মিন কাবলিহিম, এবং তাদের পূর্বেরও আরো আল্লাহ উদাহরণ দিয়েছেন। বলছেন যে ফেরাউন এবং তাদের পূর্বে আরো যারা ছিল, তাদেরও দৃষ্টান্ত কিন্তু একই অবস্থা আমি পরিণত করেছি। অতএব তোমরা সাবধান হয়ে যাও, জুলুম থেকে ফিরে আসো।